নমস্কার বন্ধুরা, আমি সুষমা। আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সঙ্গে। সেটা হচ্ছে গোটা সিদ্ধ। তো গোটা সিদ্ধ অনেকের বাড়িতেই সরস্বতী পুজোর দিন হয়ে থাকে, আমাদের বাড়িও আছে। সরস্বতী পুজোর দিন আগের দিনকে রাত্রিবেলা করে রাখা হয়, পরের দিন খাওয়া হয়। তো যাই হোক, আমি গোটা সিদ্ধটা কীভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। তো মাসকলাই দেখো নিয়েছি এখানে 1 কেজির থেকে অল্প মানে একটু কম আছে মাসকলাইটা। এটাকে আমি হালকা আছে একটু ভেজে নিলাম। আর এখানে দেখো যে পালং শাকের গোড়াগুলো আছে সেগুলোকে ধুয়ে রেখেছি আর কেটে ঠিক এইভাবে। আর কড়াইশুঁটি, তারপরে আলু, বেগুন, সিম সব এইভাবে কেটে জাস্ট ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে জল গরম করতে দিয়েছি, তার মধ্যে মাসকলাই আর মটর এইগুলোকে দিয়ে, মাসকলাইটা একটু ফুটে উঠেছে, তারপরে কিন্তু মটরগুলো দিয়ে দিলাম। এইবার এক এক করে সব সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে দিলাম বেগুন, মানে আমি একটা করে আনাজ দেবো আর একটু চাপা দেবো, জাস্ট এগুলো কমে যাবে, ভাপে কমে যাবে। তারপরে এক এক করে আবার আনাজ দিতে থাকবো। তো দেখো শিম দিয়ে দিলাম, তারপরে পালং শাকের গোড়াগুলোকে দিয়ে দিলাম। এক এক করে সব কিছুই দিয়ে দিচ্ছি। এবার কিন্তু আলুগুলো দিয়ে দিলাম। অনেকের বাড়িতে অনেক রকমভাবে গোটা করে, অনেক রকম নিয়মে। আমাদের বাড়ির গোটাটা আমাদের তো দারুণ লাগে খেতে, এত সুন্দর হয় মানে কি বলবো। তো এইভাবেই আমি যেভাবে করি আমাদের নিয়মটা সেটাই তোমাদের শেয়ার করলাম। তারপরে দিয়ে দিলাম মটরশুঁটি, তারপরে দিয়ে দেবো রাঙালু। এইবার কিন্তু একদম সবজিগুলো সব গলে গেছে, মানে নরম হয়ে এসেছে। তারপর গুড় দিয়ে দিলাম। তো ওখানে দেখতে কালারটা এরকম লাগলো, যখন মশলা দেবো কালারটা কিন্তু দারুণ এসে যাবে। আর এখানে কড়াতে মশলাটা বানিয়ে নিচ্ছি আলাদাভাবে। এখানে শুকনো লঙ্কা, অনেকগুলোই শুকনো লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি। আর গোটা জিরেটাকেও অনেকটা দিয়েছি, যেহেতু অনেকটা গোটা সেহেতু মশলাটা কিন্তু অনেকটাই দিতে হবে। আর সর্ষের তেল দিয়ে দিয়েছি অনেকটাই পরিমাণে, 1 কাপ কি 1.5 কাপ মতো তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে তেজপাতা দিয়ে দেবো। তো মশলাটা করতে করতে বলি, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। নিত্য নতুন রান্নার যে আইটেম আছে, রেসিপি আছে, সব তোমরা সবার আগে পেয়ে যাবে নিচে। তার জন্য কি করতে হবে, নিচে যে বেল বাটনটা আছে সেটা ক্লিক করে দিতে হবে। তো এবার হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দেবো 2 চামচ, বড় চামচের। আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। এই রান্নাটা যখন করছিলাম তখন মশলাটা আমার শাশুড়ি মাই করছিল, কারণ উনি আমার থেকে একটু বেটার পারে রান্নাটা। তো যাই হোক, মশলাটা করে নিয়ে আমি কিন্তু গোটা সিদ্ধর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ফুটিয়ে নেবো, একটু গরম মশলা দিয়ে দেবো। দিয়ে দেখো গোটা সিদ্ধ কিন্তু রেডি। একটু মিশিয়ে নিচ্ছি মশলাটাকে ভালো করে। দেখো দারুণ হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো এইভাবে যারা মানে যদি ভালো লাগে তোমরা একটু বানিয়ে দেখো। আর আমার এই রান্নার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে আমার পাশে থেকো। আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।